দাম্পত্য সম্পর্ক মজবুত করতে 3টি গুরুত্বপূর্ণ অভ্যাস আপনারা আজকে থেকে প্র্যাকটিস করুন এবং দেখুন আপনার আগের দাম্পত্য সম্পর্ক আর বর্তমান দাম্পত্য সম্পর্ক কেমন থাকে। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চাই দাম্পত্য জীবনে কোনো রকমের কনফ্লিক্ট তৈরি না হোক, ভুল বোঝাবুঝি না থাকুক এবং এর সাথে সাথে দাম্পত্য সম্পর্কটা আগে যেরকম আছে তার থেকে আরও বেশি মজবুত হোক। তার জন্যই আজকের ভিডিওটি। তো আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনি যদি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা 100% কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। সো আমরা ছিলাম দাম্পত্য সম্পর্কে কিভাবে মজবুত করবেন তার 3টি উপায়। 1 নম্বরে যেটা আমি বলতে চাইছি হচ্ছে দাম্পত্য জীবনে আমাদের অনেক রকম কনফ্লিক্ট থাকতে পারে এবং এটা থাকাটাই স্বাভাবিক, এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। সাথে সাথে প্রতিদিন অন্তত একবার হলেও ধন্যবাদ দেওয়া বা প্রশংসা করা, এটাকে আমরা সাইকোলজিক্যালি বলি স্ট্রং গিভিং, যেটা রিএনফোর্সমেন্ট করে ওই যে পার্টনারকে। আপনি আপনার পার্টনারকে যদি ধন্যবাদ বলেন বা কোনো একটা বিষয়ের প্রশংসা করেন, যেমন তুমি আজকে সকাল সকাল এসেছো, আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে। অথবা আমি বাসায় এসেছি, তোমার এই যে খাবারটা তুমি রান্না করেছো এত চমৎকার হয়েছে, আমি খুবই আনন্দ সহকারে খেয়েছি। এই ধরনের একটা প্রশংসা আপনারা করতে পারেন। দ্বিতীয় নম্বরে সপ্তাহে অন্তত একটা দিন আপনারা মানসম্মত সময় কাটান। এখন মানসম্মত সময় কাটানো বলতে কি বোঝানো হয়, যে আপনি দূরে যাবেন, একত্রে থাকবেন, আপনি আপনার কাজ করছেন, মোবাইল ব্যবহার করছেন এবং সাথে সাথে ব্যবসায়িক প্ল্যান করছেন, সেটা না। আপনি যখন ওইখানে যাবেন আপনারা দুটো দেহ, আমি অনেক সময় বলি দুটো দেহ একটা মন হয়ে যাবেন। আপনারা একত্রেই থাকবেন, কি করলো বা কি করবেন একত্রেই করবেন, ভালো কিছু সময় কাটাবেন এবং আপনাদের যে অনুভূতিগুলো সেগুলো শেয়ার করতে পারেন। এখানে অন্য যে বিষয়গুলো সেগুলো এখানে নিয়ে আসবেন না। দেখবেন এটাও কিন্তু আপনাদের সম্পর্কটা মজবুত যেমন রাখবে, একে অপরকে বোঝার জন্য আরও বেশি সাহায্য করবে। 3 নম্বরে যে বিষয়টি, ছোট ছোট স্পর্শ হতে পারে, হাত ধরা, একটু আলিঙ্গন করা, এগুলো আপনারা করবেন। এগুলো কি হয় যে এগুলো লাভ টাচিং বলা হয় এবং এর সাথে সাথে আপনার লাভ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারেন। আপনার প্রিয় যে পার্টনার আছে তাকে একটা নাম দিতে পারেন, বা সে কোন ধরনের সাউন্ড বা কোন ধরনের হচ্ছে যে ল্যাঙ্গুয়েজগুলো সে পছন্দ করে সেগুলো তার কাছে জানতে পারেন। আসলে দাম্পত্য জীবনের সব থেকে ভালো হয় কি, যে আমি আমার পার্টনারের সুখকে খুঁজবো, সে কোনগুলোকে সে সুখ হিসেবে দেখে। সাথে সাথে আমি আমার জায়গা থেকেও আমার পজিশনটা, আমি কোথায় আছি, আমি কিভাবে চিন্তা করি, আমি কেমন থাকি, সেটাকে একটু চেক করা মাঝে মাঝে। এই 3টে বিষয় যদি আপনি করতে পারেন, আপনার দাম্পত্য জীবনের সম্পর্কগুলো আরও মজবুত হবে। প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে হয়তো বা যাওয়া নাও লাগতে পারে। ইভেন অনেক ক্ষেত্রে কী হয় যে এটা কোনো একটা সমস্যা হলো, পরিবারের যে গণ্যমান্য ব্যক্তি আছে বা গার্ডিয়ান আছে তাদেরকে নিয়ে একটা মিটিং হয়, অন্যান্য জিনিস হয়, এটা অনেক সময় লজ্জার বিষয় হয়। সুতরাং এইগুলো যেন না করতে হয় তার জন্য ভিডিও করা। আপনারা অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন এবং ভবিষ্যতে আপনাদের অবস্থা কী হয় কমেন্টের মাধ্যমে জানাবেন। অপেক্ষা করব আপনাদের কমেন্টের জন্য। আসসালামু আলাইকুম।